কোন জায়গায় ছিলাম? বিদ্যাপতি দেখতে পেলেন একটা ছোট্ট পাতার কুটির আর তুলসী তলায় প্রদীপ হাতে বেরিয়ে আসছেন এক অপরূপা সুন্দরী রমণী। কেন হবে তুলসী নিবেদন করছেন? বিশ্বপিতা তুমি প্রভু নারায়ণ, মঙ্গল দীপ জ্বালি মঙ্গল কর গো সবাই, মিনতি পিতা তুমি প্রভু আমার, মঙ্গল দীপি জ্বালি মঙ্গল কর গো গায়ে পাখি গা সব কিছু তোমারি দয়া, ফোটে ফুল গায়ে পাখি গা সব কিছু তোমারি দয়া, গায়ে পাখি গা সবই প্রভু তোমারি দাদা, তোমার কৃপায় প্রভু এলাম ধরা ধামে, 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 কৃপা করো প্রভু বিদ্যাপতি ওই সুন্দরী রমণীটিকে দেখতে পেয়েছি।
এমন সময় যেই না দেখতে পেয়েছে, রমণীটি বিদ্যাপতিকে দেখতে পেয়ে বলে উঠল, কে আপনি? ভয় পেয়ে গেছে, কে আপনি? এই নিভৃত জঙ্গলের মধ্যে বিদ্যাপতি তখন বলে উঠল, আমার জল পিপাসায় প্রাণ যাচ্ছে, আমি জানি না, আমি যে কিছু দেখতে পাচ্ছি না, আমার বড় খিদে। তাই বিদ্যাপতি বলে উঠল, কে তুমি ওগো ভালা, রূপের ভরে ডালা, আজ বনভূমি কোনে আলা দাঁড়িয়ে আছে। বিদ্যাপতি রমণীটিকে বলছে, আমি পথ হারা পথিকামি, করুণা করো তুমি, বলো তুমি পথ হারা পথি করুণা করো জীবনপতি তারি পথ ভুলে এসেছি আমি অরণ্যের মাঝে, কে তুমি ওগো ভালা, পেরে ভরে ডালা, বনভূমি কোনে আলা দাঁড়িয়ে আছো। উলুধ্বনি, আরে কে বলল, আমাকে একটু আশ্রয় যদি দেওয়া হতো, আর একটু আমার খিদে পেয়েছি, খিদের ব্যবস্থা। তখন রমণীটি বলে উঠল, বলছে, শুনুন, আশ্রয় পেতে চাইছেন, আশ্রয় দেব কি করে? বলছে, আমরা কে জানেন? আমরা হলাম শবর, আমরা জাতিতে হচ্ছি শবর। আপনি যদি আমাদের বাড়িতে আশ্রয় পেতে চান, আশ্রয়ে যদি থাকেন, তাহলে আপনার জাত যাবে, কুল যাবে, সব যাবে। আপনি ব্রাহ্মণ হয়ে আমাদের বাড়িতে আশ্রয় পেতে চাইছেন, আমরা কে জানেন? সবর কন্যায় আমি ললিতা, বিশ্বা বসু আমার পিতা, সবর কন্যায় আমি ললিতা, বিশ্বা বসু আমার পিতা, সবর কন্যা নামে ললিতা, বিশ্ববাসী কন্যা পিতা। বোঝাও, শুনুন, আপনি ব্রাহ্মণ, আমাদের ঘরে আশ্রয় পেতে চাইছেন। আমার নাম হচ্ছে ললিতা, আমার পিতার নাম হলো বিশ্বা বসু।
সবরের রাজা আশ্রয় পেতে চাইছেন। বিদ্যাপতি মনে মনে চিন্তা করছেন, নিজে বাঁচলে বাপের নাম আবার জাতের বড়াই করে কি লাভ, এখন নিজে বাঁচি তারপর জাত দেখা যাবে। এখন হয়েছে কি দেখুন, একটা কথা মনে রাখবেন, কি জিনিস আছে না, শাস্ত্রে বলেছেন যে জাতের বড়াই এই যে করে ব্রাহ্মণ, জানেন যখন ব্রাহ্মণদের পৈতে হয়, পৈতে যখন হয় না, তখন কিন্তু একজন মা প্রয়োজন হয়, একটা মা লাগে। কি মা? যাকে বলা হয় ভিক্ষে মা। আর ভিক্ষে মা কিন্তু নিজ বর্ণের হয় না, অন্য বর্ণের হতে হয়, তখন তো দরকার হয়। তাই বলছে, কাজ কি বর্ণ কুলে, যে কুলেই তোমার হোক না জন্ম, কেবলে ভক্তি মূলে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। বিদ্যাপতি মনে মনে চিন্তা করছেন, আমি যদি এদের ঘরে আশ্রয় পাই তাহলে কিন্তু আমি নীলমাধবের সন্ধান পেতে পারি। এখন কথা হচ্ছিল, এমন সময় বিশ্বাবসু এসে পড়ে বলল, এই বেটে, এই বেটে, এখনো তো তুলসীতলা প্রদীপ দেওয়া হয়নি। দেখছি যেন কার সঙ্গে গল্প করছি। বলছে, বাবা কি বলবো? বলছে, কি হয়েছে রে বেটি, বল কি হয়েছে? বলছে, এই ব্রাহ্মণ সন্তান আমাদের বাড়িতে আশ্রয় পেতে চাইছে। আশ্রয় পেতে চাইছে কে? বলছে, এই যে। বলছে, হ্যাঁ রে, তুই বামুন বেটা আছিস? হ্যাঁ, তুই বামুন বেটা আছিস? ওরে আমাদের ঘরে আশ্রয় নিয়ে তো জাত যাবে। বিদ্যাপতি মনে মনে চিন্তা করছেন, যার অন্তরে এত ভক্তি, এত শ্রদ্ধা, এত অনুরাগ, এদের ঘরে আশ্রয় নিলে কি আমার জাত যায়? কারণ মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। একজন ব্রাহ্মণ যদি কৃষ্ণকে না ভালোবাসে, আর একজন যদি চণ্ডাল কৃষ্ণকে ভালোবাসে, চণ্ডালে কিন্তু সূচি হয় যদি কৃষ্ণকে ভালোবাসে। নিতাই গৌর হরি হরি। বুঝছি, ঠিক আছে, ঠিক আছে রে, তুই এখানে থাক, আমি তোকে কিচ্ছু বলবো না, তুই এখানে থাক, আমি তোকে যেতে বলবো না, তোর যখন মন যাবে তুই যাবি। কেমন লীলাটা শ্রবণ করো। বিদ্যাপতি আশ্রয় থাকলো কোথায় না, বিশ্বাবসুর বাড়িতে। নীলমাধবের সন্ধান করতে গিয়েছিলেন, কিন্তু একবারও খুলে বলেন নেই যে আমি নীলমাধবের সন্ধান করতে এসেছি। বলছে, এই ললিতা বেটি, এই ব্রাহ্মণের যত্ন করে সেবা করবি, কোনো অসম্মান তো সম্মান করবি না। বলছে, না বাবা, কোনো অসম্মান করব না, কারণ সুযোগ যখন হয়েছে, কারণ এ তো ব্রাহ্মণ, কারণ এই সুযোগ সব সময় পাওয়া যায় না, তাই যত্ন করে সেবা কর। যেন চর ও সেবা অভুলিস নে মা। আমি সেবা নিতাই গৌর হরি হরি বল হরি। ওই ওটাই এমন সুযোগ
চরণ সেবা হরি বল হরি বল। যেন ভালো দেখুন, আমরা যে ভগবানকে ডাকি, আমরা যে ভগবানের সেবা করি, আচ্ছা বলুন তো, ভগবানের যে আমরা সেবা করি, ভগবানের কাছে আমরা কি চাই? আমরা যারা ভগবানের সেবা করি, ভগবানকে ডাকি, আমরা ভগবানের কাছে কি চাই বলুন তো? আমরা বলি, হে গোবিন্দ, আমি তোমার চরণে যেন স্থান পাই। কি সবাই তো ভগবানের চরণ চাইবো কি? কেউ কি চায় হে গোবিন্দ তোমার মাথাটি দাও? কে বলে? এখানে তো গানটা করছি, আমি যদি বলি মাথাটি দাও তাহলে নিতাই গৌর হরি হরি বল। তোমার মতন নারায়ণ দাস অনেক দেখেছি, যা তো এখান থেকে কে? তাহলে সবাই কিন্তু চরণ সেবা করে, তাহলে চরণেই কিন্তু আছে সব। বলছে ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ সেবা কেউ যদি করতে পেরেছে, তার মানব জীবনটা কিন্তু শান্তি হয়, ঈশ্বরের কৃপা হয় তার গো। তাই চরণ সেবা করতে হয়। ওই জন্য বলল চরণ সেবা কর, ব্রাহ্মণের চরণ সেবা। কিন্তু হলো কি জানেন, চরণ সেবা করছেন, ও মা গল্প করবেন না, বিদ্যাপতি চরণ সেবা করে। বিদ্যাপতি যখন সেবার পরে শয়ন করে না, ললিতা তখন কোমল হস্তের পদ সেবায় বিদ্যাপতি ঘুমিয়ে পড়ে। আর বিদ্যাপতি যখন ঘুমিয়ে পড়ে, তখন ললিতার পিতা বিশ্বাবস্য চলে যায়। এইভাবে হলো কি জানেন, দেখিতে দেখিতে দিনে কাটিতে নাগিল, এইভাবে 7 দিনে পেরিয়ে গেল। দেখুন, 1 2 3 4 5 6 7, 7টা দিনে পেরিয়ে গেল। 7 দিনের পর 8 দিন একটা অঘটন ঘটে গেল। কি ঘটনা জানেন? 7 দিনের দিনে বিদ্যাপতির চোখে আর ঘুম এলো না। বিদ্যাপতির চোখে আর ঘুম এলো না, ঘুমোতে পারছে না। বিদ্যাপতি মনে মনে চিন্তা করছেন, তাই তো এতদিন হয়ে গেল, আমি নীলমাধবের তো সন্ধানে পেলাম না। তাছাড়া আমি এদের বাড়িতে যে আছি এখনো পর্যন্ত তাদের কি সত্য কথা বলিনি। হে নীলমাধব, তাহলে কি আমি তোমার সন্ধান করতে পারবো না নীলমাধব? চোখে আর ঘুম এলো না। এমন সময় হলো কি জানেন, গভীর রাত্রি। গভীর রাত্রিতে কি হয়েছে জানেন? গভীর রাত্রিতে শোনা গেল দরজার আঘাতের শব্দ। ললিতা, ললিতা, ললিতা। ব্রাহ্মণ কিন্তু দরজার আঘাতের শব্দটা শুনতে পেয়েছে। এত রাত্রিতে কে দরজায় আঘাত দেয়? তাহলে কি আমি ঘুমিয়ে গেলে ললিতা অন্য কোথাও যায়? 7 দিন ঘুমিয়েছিলাম, কিছুই বুঝতে পারিনি। এমন সময় দরজার আঘাতের শব্দ শুনে আজ ললিতা করেছেন কি জানেন, এক পা করে এগিয়ে যাচ্ছে। এক পা করে যেই না এগিয়ে যাচ্ছে। আর ব্রাহ্মণ তখন করেছে কি, ব্রাহ্মণ তখন লক্ষ্য করছে, দেখি ললিতা কোথায় যায়, দেখি ললিতা কোথায় যায়। এমন সময় ললিতা গিয়ে দরজার সামনে গিয়ে দরজার পাল্লাটা যেই খুলেছে, আজ ব্রাহ্মণ চমকে উঠল, কাকে দেখছি? দেখি কি বলছে শুনুন। ললিতা মা,
ওই ব্রাহ্মণ ঘুমিয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ ব্রাহ্মণ ঘুমিয়েছে। তাহলে এক কাজ কর, তুই তাড়াতাড়ি করে পুজোর জিনিসগুলো আমাকে জোগাড় করে দে। আমাকে নীলমাধব পূজা করতে যেতে হবে না। বিদ্যাপতি এই কথাগুলো শুনে বলছেন, হে দয়াময়, এ কি তোমার লীলা প্রভু? আমি যার দর্শন করার জন্য এলাম, আমি যাকে খুঁজে বেড়াচ্ছিলাম, যার সন্ধান করছিলাম, তুমি আমাকে ঠিক জায়গায় আশ্রয় দিয়েছ। কেউ তো সন্ধান পায়নি, ঠিক জায়গায় আশ্রয় দিয়েছ। এই নীলমাধবের গোপন পূজারে বিশ্বাস বসু। ওই জন্যই তো শাস্ত্রে আছে, শাস্ত্রে বলেছে তুমি আমাকে ঠিক জায়গায় এনে দিয়েছ। আমি বললাম না, আমি বলেছি না আপনাদের, যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। আমি এতক্ষণ চিন্তা করছিলাম গানটা গাইব কি করে, মানুষকে শ্রবণ করাবো কি করে। গোবিন্দ তখন বলছে তুমি কোনো চিন্তা করো না, তুমি কর্ম করে যা, আমি তো আছি। তুমি যাও, তুমি গান শোনাবে, আমি আছি। কারণ গোবিন্দের কৃপা ব্যতীত গাছের একটা পাতাও নড়তে পারে না গো, একটা পাতাও নড়তে পারে না। উনার কৃপা আছে বলেই তো সব হচ্ছে গো। তাহলে হরির চিন্তা করেছিল, জায়গা হয়ে গেল সেই হরির গৃহে। বিদ্যাপতি বলছে ওই জন্য শাস্ত্রে আছে, তুমি নাকি দয়াল হরি, কৃপা করো দিন তুমি নাকি রে তুমি নাকি দয়াল হরি, কৃপা করো দয়াল হরি, কৃপা করো দিন ওগো তুমি নাকি দয়াল হরি, কৃপা করো। তাদের ডাকলে নাকি পাওয়া যায়, ডাকলে পাওয়া যায়, তাদের ডাকলে নাকি পাওয়া যায়, ডাকলে নাকি পাওয়া যায় রে। শুনেছি গানে, শুনেছি আরে তুমি ডাকে দয়াল হলুদ ধরে নিতাই গৌর হরি হরি বল হরি বল। ওগো তুমি নাকি দয়াল হরি, কৃপা করে দিন বলি। আমার তুমি নাকি দয়াল হরি, কৃপা করো। দেখুন, ডাকটা যদি ডাকার মতন হয় তবে কিন্তু কৃপা হয়। তাই যাই হোক, আজ হলো কি দেখুন, 8 দিন হয়ে গেল না, 8 দিনের পর 9 দিন, 9 দিন হয়ে গেল। খবর পেল যে বিশ্বাবস্য হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। বিদ্যাপতি সন্ধান করতে এসেছেন রাজামশাইয়ের কথায়। কাকে? নীলমাধবকে। তো শুনবেন লীলাগুলো, নাহলে বুঝতে পারবেন না। যেই না 9 দিন হয়ে গেল না, 9 দিনের দিনে বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে যে আমি তো সন্ধান পেলাম, কিন্তু আমি যে সন্ধান পেলাম, আচ্ছা শুনতে পেয়েছি
সন্ধানের খবরটা পেয়েছি, কিন্তু দর্শন করব কি করে? বলছে দর্শন করতে গেলে আমাকে একটু কাছের মানুষ হতে হবে। বিদ্যাপতি বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে যে আমাকে একটু কাছের লোক হতে হবে, মানে ওই বিশ্বাবসুর মেয়ে ললিতাকে আমাকে বিয়ে করতে হবে, তাহলে আমি কাছের লোক হয়ে যাব। কেমন চিন্তা করে দেখো, বলছে আমি ললিতাকে বিয়ে করবো, কাছের লোক হয়ে যাব, আর সেই দুর্বলতার সুযোগটা নেব, আর সুযোগ নিয়ে পরে আমি নীলমাধবের গোপন সন্ধান জানবই জানবো, সন্ধান পাবই। এখন হয়েছে কি দেখুন, বিদ্যাপতি 9 দিনের সকালে মজার ঘটনা ঘটছে দেখুন। বিদ্যাপতি সকালে বেলায় ললিতাকে বলছে, ললিতা ও ললিতা, আমাকে তুমি এক কাজ করো, জানো আমি অনেক দিন হয়ে গেল, এক কাজ করো, তুমি আমাকে এখন বিদায় দাও। বিদায় মানে? বলছে হ্যাঁ ললিতা, আমাকে যেতে হবে না। যেই কথাটা বললো চোখে জল চলে এলো, চোখে জল চলে এলো ললিতা। ললিতা মনে মনে চিন্তা করছেন, এত সেবা করেছিল বিদ্যাপতি যে সবে সে নিজেই ভুলে গেছে যে ব্রাহ্মণ আমাদের ছেড়ে চলে যাবে। বলছে ব্রাহ্মণ তুমি আমাদের ছেড়ে চলে যাবে? বলছে হ্যাঁ আমাকে যেতেই হবে। কি বলছে? হ্যাঁ তবে থাকতেও পারে, যদি তুমি রাখতে চাও, যদি তুমি রাখতে চাও থাকতেও পারে। কেমন মজার ঘটনা দেখো। বলছে শোনো, আমি স্থির করেছি তোমাকে পত্নীর মর্যাদা দিয়ে সারা তীর্থ আমি ভ্রমণ করব, তোমাকে আমি বিয়ে করব। তোমার বাবাকে একবার সংবাদটা জানিয়ে এসো। যেই না বিয়ের কথা বলে দিয়েছে, ললিতা মনের আনন্দ আর ধরে না। ললিতা মনে মনে চিন্তা করছে না, বলছে বিয়ে করবে মানে মনে মনে ব্রাহ্মণকে তিনি ভালোবেসে ফেলেছিলেন। সেই কথাটা শ্রবণ করে ললিতা দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে বাবার কাছে। বাবার কাছে বিশ্বাবসুর কাছে গিয়ে পড়ে বললো, বাবা ও বাবা, বাবা গো। বলছে কি হয়েছে ললিতা, তোর এত আনন্দ কিসের? বলছে বাবা আমি তো তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি বাবা, তো আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? বলছে কেন দেবো না রে মা? বলছে বাবা আমি তোমার কাছে কোনোদিন কোনো চাইনি, একটা জিনিস চাইবো, দেবে? বলছে কি জিনিস বল? তুই আমার একমাত্র মেয়ে। বলছে বাবা আমার, আমি বলবো? বলতে কিন্তু লজ্জা করছে, মেয়ে মানুষ তো। কিছুক্ষণ পরে বললো বাবা ওই ব্রাহ্মণ আছে না? হ্যাঁ ব্রাহ্মণ আছে তো, কি হচ্ছে বল? ওই ব্রাহ্মণ। বলছে বল বল। ওই ব্রাহ্মণ আমাকে বলেছে বিয়ে করব। এ কি বলছিস মা? এটা কোনোদিন হয়? এটা কোনোদিন হতে পারে? বামন হয়ে চাঁদে হাত বাড়াস না। তুই কি ভুলে গেছিস আমরা ছোট জাত, আমরা ছোট জাত, ও ব্রাহ্মণ সন্তান। আর তাছাড়া ব্রাহ্মণ তোকে বিয়ে করবে কেন? বলছে কেন? ব্রাহ্মণই তো বললো। ব্রাহ্মণ বললো? বলছে হ্যাঁ ব্রাহ্মণ বলেছে, তাই তো আমি বলতে এলাম। ও ব্রাহ্মণ বলেছে? বলছে ঠিক আছে। বলছে দেখ মা, কিন্তু কাজটা ভালো হবে না। আমার মনে হয় ব্রাহ্মণের কিন্তু মনে হয় কিছু একটা আছে, আমি বুঝতে পেরেছি। তাছাড়া ব্রাহ্মণ হয়ে কি ছোট জাতের ঘরে আশ্রয় নেই? বলছে বাবা আমি জানি না, তুমি আমাকে বলো। বলছে ঠিক আছে মা, তাই হবে। তাই হলো কি দেখুন, ললিতার কথায় রাজি হয়ে গেল বিশ্বাবসু। আর বিশ্বাবসু রাজি হয়ে কি করলো জানেন? বলে উঠলো, বলে শোনো শোনো সবরবাসী নগরবাসী, শোনো দিয়া শোনো দিয়া আমার একমাত্র কন্যা ললিতাকে ব্রাহ্মণ সন্তান বিদ্যাবতীর হাতে করিব সমর্পণ, করিব। তাই তোমাদের লইল নিমন্ত্রণ। কি গো এই নিমন্ত্রণে, এই আমন্ত্রণে আপনারা আসবেন তো? কে কে আসবেন এই বিয়ে বাড়িতে? হাত তুলুন তো। আর আপনারা আসবেন?
বিয়ে বাড়িতে আসবে পয়সা তো লাগবে না, পয়সা লাগবে কি যে পয়সা নিয়ে আসতে হবে বিয়ে বাড়িতে? মা গো এ বিয়ে সে বিয়ে নয়, প্রত্যেকটা মধ্যে তত্ত্ব আছে, এ বিয়ে সেই বিয়ে নয়। কেমন জানেন? এই যে বিয়েটা হচ্ছে না, যখন বিয়ে হয় তখন আমরা মানে যদি কারু কোনো মেয়ে যদি উলুধ্বনি না বেরোয় তাও কিন্তু উলুধ্বনি দেওয়ার চেষ্টা করে। কি চেষ্টা করে? বিয়ে বাড়ি বলে কথা, উলুধ্বনি যদি না উচ্চারণ হয় তাও চেষ্টা করে। এখানেও একটা বিয়ে হচ্ছে, বিয়েটা কার সঙ্গে? কার বিয়ে? একটা ছেলে আর একটা মেয়ের সাথে, এটাকেই বিয়ে বলে? আরো তো বিয়ে আছে গো, আরো বিয়ে আছে। কেমন বিয়ে? দেখুন বিয়ে হচ্ছে তিনটি। কেমন তিনটি বিয়ে? দেখুন, একটা মেয়ের সাথে একটা ছেলের বিবাহকে এটাকে বলা হয় বিয়ে, এটা একটা বিয়ে। আর আরেকটা বিয়ে কেমন? মানে যে বিয়ে হলে পরে কেউ আসে না ফিরে, সখী তোরা শুনে যায়, গোনা দিনে বয়ে যায়, সবাই আসিস কিন্তু আমার শেষের বিয়েতে। আর আরেকটা বিয়ে হচ্ছে, এটা দুটো বিয়ে, সদ্গুরুর কাছে মন্ত্র নিয়ে, গুরু দীক্ষা নিয়ে, সেই গুরু মন্ত্র রীতিনীতি জপ করে যদি কেউ জীবাত্মা স্বরূপ নারীটি পরমাত্মা স্বরূপ গোবিন্দের চরণে সম্প্রদান করতে পারে, এটাই হচ্ছে আসল বিয়ে। নিতাই গৌর হরি হরি হরি। আচ্ছা বিয়ে বলুন, এই যে বিয়ে বলে না, শেষের বিয়েটা কেমন জানে? যেদিন আমাদের বিয়ে হয়, একটু মায়েরা বলবেন, যেদিন আমাদের বিয়ে হয়, দেখো যেদিন আমাদের বিয়ে হয়, ছেলেই বলেন মেয়ে বলুন, আলতা পরে না? কি বাবা আলতা পরে? বলবেন মা, ও মা যেদিন আমাদের বিয়ে হয় আলতা পরি তো? ছেলে হলেও পরে, আপনারা তো পড়েন, ছেলেরাও পরে, পরে ছেলে হোক মেয়ে হোক পরে। আচ্ছা যেদিন আমাদের বিয়ে হয় সেদিন আমরা চন্দনের তিলক নিই না? কিনি তো? নিই না? যেদিন আমাদের বিয়ে হয় পিছনে পিছনে যায় বরযাত্রের দল। এখন যা যাওয়ার ব্যাপার, হরি হরি বল। ওই যে বরযাত্রা করলে ঝামেলা লাগছে, কি যে করেছে বাবা বরযাত্রা করে দিয়ে। তাই দেখুন, যেদিন আমাদের বিয়ে হয়, শেষের দিনে যেদিন বিয়ে হয় সেদিন যায় বরযাত্রের দল, আর শেষের দিনে যখন যায় বিয়ে হয় আমাদের না, সেদিনে কিন্তু বরযাত্রের দল যায়। কেমন না? সেদিন যায় একরকম আর শেষের দিনে যায় একরকম। কেমন যায়? ওই পিছনে পিছনে বরযাত্রের দলটি বলতে বলতে যায় হরি বল হরি বল, একবার বল রে হরি বল। নিতাই গৌর হরি হরি। সেদিন আমার গাড়ি আমার বাড়ি ও সব গেল হরিব। আমার বাড়ি কাছে ঘরিব হরিব দুটি হাত তুলে প্রেমানন্দে নিতাই গৌর। তাহলে এটি জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের বিয়ে। তাহলে দেখুন আজ হয়েছে কি? হয়ে গেল, আমন্ত্রণ জানানো হলো, এখন হলো কি ললিতার বিয়ে হচ্ছে। তা বিয়েটি কেমন ভাবে হচ্ছে? সানাই বাজছে, একটু সানাইটা বাজাও তো। উলুধ্বনি। এবার মনে হয় সত্যি সত্যি বিয়েটা হচ্ছে।
সাবুরবান, এটা কোনো অন্য জায়গা নয়। দেখুন বিয়েটি হচ্ছে কেন হবে, পদকর্তা মহাজন কি বলছেন, ও গো ঢাকা বাজে ঢোলক বাজে, মাদলে নিব মাদরে নিব দেখে যা দেখে ভাইরা, হরি হরি বল। ধরে না ধরে না ধরে না ঢাকা বাজে ঢোলক বাজে মাদলে, ঢাক বাজে ঢোলক বাজে মাদরি তালে ললিতার বিয়েতে আনন্দের রোল। দিয়েছে আনন্দে দিয়েছে আনন্দে দিব আমার কেহ নাচে কহ গাহে দেহ বড়ি, নাচে কেহ গাই কেহ বলে হরি কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি আবার কেহ কেহ আনন্দেতে বলে হরি হরি, কেহ কেহ আনন্দেতে বলেন হরি হরি আর কেহ কেহ আনন্দেতে বলে হরি হরি। বাবা কেহ গাই আনন্দেতে বলো হরি 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 বলো হরি বল, বল হরি বল হরি বলো হরি বল, বল হরি বল উঠিল আনন্দের রোল, হরি বলো হরি বল। উঠিল আনন্দের বল হরি বল হরি সাবুরবান মহোৎসবে উঠিল আনন্দের রোল, ভক্তগণ হরি বল হরি বল হরি বল। ভক্তগণ হরি বল ভক্তগণ হরি বল হরি বল ভক্তগণ হরি বল ভক্তগণ হরি বল হরি বল হরি বল বাহ, মাগো বিয়ে হয়ে গেল, যেই না বিয়ে হয়ে গেল, বিয়ের পর দিন কি হয়, ফুল সজ্জা। বিয়ের পর দিন হয় ফুল সজ্জা। তো দেখুন, যেটাকে আমরা ভারতীয় শাস্ত্রে বলা হয় শুভরাত্রি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। তো বিদ্যাপতি এখন মনে মনে চিন্তা করছে যে আজকের এই শুভরাত্রিতে আমার শুভ মনোবাসনাটা পূর্ণ করে নেই। এবার আপনারা জানেন যে শুভ মনোবাসনাটা কি। বলছে, ও ললিতা, ও ললিতা, আজকে তো স্বামী স্ত্রী চাওয়া পাওয়া দিন, ভালোবাসার দিন। তো আজকের রাত্রিতে তুমি আমার মনোবাসনা পূর্ণ করতে পারবে? বলছে, কেন পারবো না স্বামী, আমি তোমার চরণ স্পর্শ করে বললাম, যা বলবে আমি তাই তোমার মনোবাসনা পূর্ণ করব। নিতাই গৌর হরি হরি। আমি তোমার আজকে মনোবাসনা পূর্ণ করব। এখন বিদ্যাপতি কি করলো দেখুন, বলছে ঠিক আমার মনোবাসনা পূর্ণ করবো। হ্যাঁ, বলছে তাহলে এক কাজ করো, আজকের রাত্রিতে তোমাকে বলে দিতে হবে তোমার বাবা বিশ্বা বসু যে প্রতিদিন নীলমাধবের পূজা করতে যায়, আমি তার দর্শন চাই চাই চাই। এই জন্যই তো এসেছিল। কথা শুনে ললিতা আটকে উঠল, ললিতা কাঁদতে শুরু করলো। এ কি আমাকে বলল, আজ পর্যন্ত আমার বাবা যদি জানতে পারে যে আমার স্বামী বিদ্যাপতি এসেছেন নীলমাধবের সন্ধান করতে,
তাহলে কিন্তু জীবন্ত অবস্থায় ও স্বামী তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে স্বামী। বলছে শোনো, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছো যে আমি যা বলবো তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। কাঁদছে, বলছে স্বামী আমার বাবা না, আমার বাবা আজই পর্যন্ত আমাকেও দেখতে দেয়নি। আমার বাবা চায় না নীলমাধবের দ্বিতীয় কোনো ব্যক্তি নীলমাধবকে যেমন না দর্শন করে দেখতে দেয়নি। বলছে শোনো, তুমি যদি এই ব্যবস্থা না করো, এখনই আমি তোমার সামনে আমি আত্মহত্যা করে প্রাণ বিসর্জন করে মরব। সেইটা বলে দিয়েছে। ললিতা কাঁদতে শুরু করেছে, এ কি বলছো স্বামী, এ কি বলছো স্বামী, আজকের দিনে তুমি এমন কেন কথা বলছো? আমি যে তোমাকে অনেক ভালোবেসেছি, তাই তো আমি তোমাকে বিয়ে করেছি, তুমি এমন কেন কথা বলছো? তাহলে যাও, তোমার বাবার কাছ থেকে খবরটা নিয়ে এসো। দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন বাবা। বাবা, ললিতা, ললিতা তুই কাঁদছিস কেন? ললিতা তোর কি হয়েছে? আজকের এই আনন্দের দিনে তোর চোখে জল কেন বাবা? আমার সব ভালোবাসায় আমার চলে গেছে, আমার সব ভালোবাসা পুড়ে ছাই হয়ে গেছে। কি হয়েছে বল তোর কি হয়েছে? বাবু, ও বাবা বলবো, আমি আমার কথা রাখতে পারবে? আমার মুখে হাসি ফিরিয়ে দিতে পারবো? কেন পারবো না? বল, তুই আমার একমাত্র মেয়ে। তাহলে বাবা এক কাজ করো, আমি যেটা বলবো, আমার স্বামী বিদ্যাপতি চেয়েছেন নীলমাধবের দর্শন করতে, দূর হয়ে যা, দূর হ। আমি জানতাম ওই বামুন বেটার কোনো চালাকি আছে, আজ আমি চালাকিতে তারা বুঝতে পেরেছি, ওই জন্যই তোকে বিয়ে করেছে, এখানে এসেছে, চলে যা। বলছে তাহলে যদি এই ব্যবস্থা না করে এখনই আমি তোমার সামনে আত্মহত্যা করবো। এমন করিস না মা, মাগো তুই এমন করিস না, তুই আমার একমাত্র মেয়ে, তাহলে দর্শন করাতে যে হবে। ওগো মাধব, ওগো নীলমাধব, তুমি কি চাও না আমি কি করি বলো? আমি নীলমাধবের দর্শন করাবো না, ললিতাকে বাঁচাবো। নীলমাধবকে বাঁচাবো। নীলমাধব, নীলমাধব তুমি বলে যাও, এখন আমি কি করব? ঠিক আছে মা, শোন, আমি তোকে কথা দিলাম, তোর স্বামীকে আমি নীলমাধব দর্শন করাবো। কথা শুনে আনন্দ চলে গেল। বিদ্যাপতিকে যেয়ে পরে বললেন, দেখুন বিদ্যাপতি চলে এলেন। বিদ্যাপতি যেই না চলে এলেন, এখন বিশ্বাবস বলছেন, বলছে ওরে বেটা, বামুনে বেটা, তোর চালাকে শিখেছিস, নীলমাধব দর্শন করবি, ওই জন্যই তুই এখানে এসেছে। বলছে আমি দর্শন করবো, তবে শোন, তোকে নীলমাধব দর্শন করাবো, করাতে পারে একটা কথা। কি কথা না? কথাটি হচ্ছে যে আমি যে তোকে নিয়ে যাব, কিন্তু কোন পথে তোকে নিয়ে যাব সেই পথটা তোকে দেখাবো না। রাজি আছিস? আমি তোর চোখগুলো বেঁধে দেবো, রাজি আছিস? বলছে হ্যাঁ আমি রাজি আছি। দেখো নীলমাধব দর্শন করতে যাচ্ছি, আর শোন, যেতে যেতে যদি কোনো হিংস্র জন্তু আঘাত করে, সাপে কামড়ায়, আমি রাজি নই, আমি কিন্তু তাই নই। রাজি আছে? বলছে হ্যাঁ আছে। এই কথা চাই না বলে ললিতা মনে মনে চিন্তা করছেন ঘোর বিপদ। তাহলে তুই বেশ, তাই ললিতা তখন করলো কি, একটা সরিষের থলি এনে বিদ্যাপতির কোমরে দিলেন। এখন বিদ্যাপতি বলে ওঠে, ললিতা এটা করলে কেন? এই সর্ষেগুলো তো কি হবে? বলছে স্বামী তুমি জঙ্গলে যাচ্ছ, বাইরে সর্ষেগুলো দিলাম, নিয়ে যাও, কোনো বিপদ হবে না। কি মা, সর্ষে অনেকেই তো পড়ে থাকে, দেখবেন বাচ্চা যখন শিশু থাকে, ছোট থাকে, তখন দেয় না সর্ষে, সর্ষে দিচ্ছে, সর্ষের মধ্যে বলে ভূত আছে,
সর্ষে দিলে মঙ্গল হয়। তাহলে সেই সর্ষেগুলো দিয়েছে। বিদ্যাপতি বলছে আমি পেয়ে গেছি নীলমাধবের কাছে যাওয়ার সন্ধান। ও তো বলেছে চোখ দুটো বেঁধে দেবে। বামুনের কথা চালাকি দেখুন। ব্রাহ্মণের ওই সরিষার থলির মধ্যে একটা ফুটো করে দিলেন। এবার চলে যাচ্ছেন আস্তে আস্তে। এবার সরিষার থলিটা নিয়ে যেই না চলে যাচ্ছে সরিষাগুলো পরে পড়ে যাচ্ছে। বলছে পরে যখন আমি আসবো তারপর আমি নীলমাধবের সন্ধান পাবোই পাবো। নিতাই গৌর হরি হরি বল। তাই মনের আনন্দে চলে যাচ্ছেন নাম গাইতে গাইতে। কি নাম গাইতে গাইতে যাচ্ছেন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে এলেন কোথায় না? এসে পরে দেখলেন চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, পর্বত আর পর্বত। এমন সময় করলকে চোখে বাঁধা ছিল না, চোখগুলো খুলে দিয়েছেন। এখন বিদ্যাপতি দেখছেন চতুর্দিকে পাহাড়। বলছে আমি এখানে কোথায় কোথায় নিয়ে আমাকে নিয়ে এসেছে? বলছে বাবাজি এটার নাম হচ্ছে নীলগিরি। আমার নীলমাধব কোথায়? ওই যে যেই না নীলমাধবকে দেখতে পেয়েছে চমকে উঠেছে। একে আমি দেখলাম। আমি কাকে দেখছি? আমার নীলমাধব। তুমি আমার সঙ্গে কথা বলেছিলে না? তুমি আমার নীলমাধব। দুটি হাত জোর করে কি বলছিল? গিরে ধারে গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তব। গিরে উলুধ্বনি শাখার কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধার নয়ন মুনে প্রেমের শাখার কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধার নয়নে তুমি প্রেমের কৃপ। সারথি তুমি উঠেল রাখা। নিতাই সারথি তুমি উঠেল রাখা। অপরূপ লীলা গিরে হারে গোপাল। নিতাই গৌর উলুধ্বনি হরি হরি বল। দর্শন করে বলে উঠল হে কৃষ্ণ করুণার
সিংহ বিশ্বাবসু বলে উঠল, বাবাজি তুমি এখানে বসো, আমি তুলসী পাতা চয়ন করে আনি, নীলমাধবের আমাকে সেবা করতে হবে। চলে গেলেন। যেই না চলে গেলেন, সেখানে বসে থাকতে থাকতে একটা লীলা দর্শন করলো। কি? গাছের ডালে বসেছিল একটা পাখি, যার নাম হচ্ছে বায়েস পাখি। সেই পাখিটা পড়ে গিয়ে হলো কি, পুড়ে ছাই হয়ে গেল। আকাশবাণী হলো, দৈববাণী হলো, এখানে পড়ে যার মৃত্যু হয় তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। যাই হোক, একজন কীর্তনিয়া চলে এসেছেন। লীলাটা আর 20 মিনিটের মতন ছিল। যখন কমিটি বললেন না আর দরকার নেই, কীর্তনিয়া এসে গেছেন, উনিও আপনাদের কীর্তন শ্রবণ করাবেন, উনিও করুন। যদি কোনোদিন সুযোগ হয়, এই অধম কীর্তনিয়াকে যদি কোনোদিন মনে পড়ে আপনাদের, আর আমি যদি আপনাদের সামনে আসতে পারি, লীলাটি আমি আপনাদের সামনে পরিপূর্ণ করব। একবার নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা চলুন আমরা একটা রাধা রানীর নাম করে তারপর আমরা লীলাটা রাখব। সবাই কিন্তু মনে রান্না দুটি হাত চলে বলো, তেরে লিয়ে ও মে আয়া দে। এখানে একটা কথা বলি যাই মা, কালকে আমি বলতে পারিনি। দেখুন, ভিক্ষা করা হচ্ছে আমার স্বভাব। কেমন? সকাল হলে কিন্তু আমাদের বেড়াতে যেতে হয়, কাঁধে ঝোলা থাকে, প্রতিদিন নাম দিতে যাই না একবার করে। তো দেখুন, আমার বাড়িতে প্রতি বছর একটা মহোৎসব হয়। আপনাদের মতো ভক্তের চেষ্টা করে একটু সেবা করানো। তো আমি আপনাদের এই দিকে কিন্তু ভিক্ষা করতে আসতে পারিনি। তো যখন এসেছি, আপনাদের দর্শন পেয়েছি, আমি আপনাদের কাছে ভিক্ষা চাইব। ওই শুভ মহোৎসবটির জন্য যদি কেউ মনে করেন যে সেবার জন্য কিছু দান দেব, দিয়ে যাবেন, তাই কথাটা বললাম। আর আমি আপনাদেরকে জানালাম, আপনাদের সকলের চরণে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই যাবেন আমার মহতি হরি মহোৎসবে। তা চলুন মনের আনন্দে বলি, তেরে লিয়ে ও মে আয়া রে বৃন্দাবন শ্রী ভাই দাদা যারা আছে, ভাই দাদা যারা আছো মনের আনন্দে সবাই মিলে আজকে যখন সুযোগ পেয়েছো, নৃত্য করে নাও মনের আনন্দে, দুটি হাত তুলে। তেরে লিয়ে মে আয়া রে বৃন্দাবন শ্রী, তেরে লিয়ে আয়া রে বৃন্দাবন ধাম, তেরে লিয়ে মে আয়া রে বৃন্দাবন শ্রী, তেরে লিয়ে तेरे लिए मैं आया रे वृंदावन।